হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক সপ্তাহ আমরা ঈদের ছুটি কেটে আসার পরে অনেকেরই অনেকগুলো প্রবলেম দেখা যায়। তো আমরা এক সপ্তাহ ছুটি কাটালাম। এক সপ্তাহ ছুটি কাটার পরে এসে আমাদের কিন্তু গাড়ির অনেক প্রবলেম হতে পারে, স্টার্ট নাও হতে পারে। তো এই জন্য অনেকেই কিন্তু ঘাবড়ে যায় যে কেন গাড়িটা স্টার্ট হচ্ছে না, তো কী কারণে স্টার্ট হচ্ছে না। তো আমরা আজকে বিস্তারিত দেখাবো। যেহেতু আমরা এক সপ্তাহ ঈদের ছুটি কেটে এসেছি, এখন আমরা আমাদের গাড়িটা দেখব যে আমাদের গাড়িটাতে কোনো প্রবলেম হয় কি না। আর অনেকেরই প্রবলেম হতে পারে, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমি গাড়িটার কাছে আসলাম, আসার পরে আমি বনারটা খুলব। যাদের এরকম রিমোট আলা চাবি আছে, তো রিমোট দিয়ে আপনারা প্রথমে লকটা খুলে নেবেন। রিমোট প্রেস করে নেওয়ার পরে আপনারা অবশ্যই বনারটা খুলবেন। বনারটা খোলার পরে আপনাদেরকে যে জিনিসগুলো চেক করতে হবে, যেহেতু এক সপ্তাহ আমরা ছুটি কেটে এসেছি, তো সেই জন্য আমাদেরকে প্রথমে গাড়ি স্টার্ট করা যাবে না। আমরা প্রথমে বনারটা খুলে আমাদের গাড়ির মোবিল চেক করতে হবে। তো মোবিল চেক করার জন্য আমাদেরকে একটা টিস্যু নিতে হবে। তো টিস্যুটা আমি নিয়ে নেই। তো টিস্যু নেওয়ার পরে আপনারা মোবিলটা অবশ্যই চেক করবেন, যেহেতু এক সপ্তাহ আপনারা ছুটিতে থাকেন। এরকমটা অনেকেরই প্রবলেম হয়ে যায় যে অনেকেই চালক ভাইরা ছুটিতে যায়, ছুটি থেকে আসার পরে গাড়ি স্টার্ট হয় না। সেক্ষেত্রে আপনাদেরকে এই বিষয়ে এইগুলো চেক করতে হবে অবশ্যই। তো আমি মোবিলটা চেক করতেছি। হ্যাঁ, আমার মোবিলটা পরিমাণ মতো ঠিক আছে, কেননা অনেক সময় দেখা যায় যে মোবিলের পরিমাণ ঠিক থাকে না। তো এরপরে আমি রেডিয়েটারে পানি দেখব, পানি আমার ঠিক আছে কিনা। একটু দেখেন, আমি পানি ঠিক আছে। রিজার্ভ ট্যাঙ্কিতে পানি ঠিক আছে কিনা। তো রিজার্ভ ট্যাঙ্কিতে পানি কিন্তু ঠিক আছে। এরপরে আমাদের মেন যে জিনিসটা, সেটা হলো যে আমাদের যে ব্যাটারিটা আছে, সেই ব্যাটারিটা আমাদের কিন্তু চেক করতে হবে। কেননা আমাদের গাড়ি যখন বসা থাকে তখন কিন্তু আমাদের মেন সমস্যাটা দেখা যায় ব্যাটারিতে। তো ব্যাটারিতে অনেক সময় চার্জ থাকে না। তো সেটার জন্য আমাদেরকে একটু ক্লিয়ারলি বুঝতে হবে যে আমাদের ব্যাটারিতে প্রবলেম কিনা। তো এটা কিন্তু আমার পাউডার ব্যাটারি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা কিন্তু পাউডার ব্যাটারি। অনেকেরই আছে কিন্তু পানির ব্যাটারি। তো পাউডার ব্যাটারিতে একটা জিনিস চেক করার জন্য সুবিধা, সেখানে আপনাদেরকে একটু দেখাই যে এদিকে একটু নিয়ে আসেন। এখানে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু সবুজ চিহ্ন যদি থাকে, এই জায়গাটার ভেতরে একটা লাইট দেখা যায়। এখানে যদি সবুজ চিহ্ন যদি দেখা যায় তাহলে এই ব্যাটারিটা ওকে আছে। এরপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে লাল একটা চিহ্ন আছে, মাঝখানে কালো, এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে যে আপনাদের ব্যাটারিতে চার্জ নেই। এবং চতুর্পাশে যদি সাদা, মাঝখানে যদি লাল থাকে তাহলে বুঝতে হবে যে এই ব্যাটারিটাতে কোনো প্রবলেম আছে, এই ব্যাটারিটা চেক দিতে হবে। তো যাদের পানির ব্যাটারি, তাদেরকে পানিগুলো চেক করতে হবে। পানিগুলো চেক করে দেখতে হবে যে তাদের ব্যাটারির ভেতরে পানিগুলো ঠিক রকম আছে কি না। যদি পানি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা গাড়িটা স্টার্ট করার চেষ্টা করবেন। স্টার্ট করে এরপর পানিটা ঢালবেন। এরপরে আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে এইখানে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাসের জায়গায় আপনাদের কার্বন জমা হয় কিনা। যদি এখানে কার্বন জমা হয় তাহলে অবশ্যই এই কার্বনগুলো আপনারা গরম পানি, কুসুম কুসুম গরম পানি করে এই কার্বনটার এখানে যদি ঢেলে দেন তাহলে কিন্তু এই প্লাস মাইনাসের জায়গা দুটো পরিষ্কার হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় এই প্লাস মাইনাসের জায়গায় কার্বন জমার কারণে কিন্তু গাড়ি স্টার্ট হতে চায় না। তো এই জন্য আপনারা এটাও খেয়াল করে দেখবেন। এখানে যদি আপনারা হালকা কুসুম কুসুম গরম পানি করে দেন তাহলে অবশ্যই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন গাড়িটা আমাদের সম্পূর্ণ মোটামুটি ঠিক আছে। এখন আমরা আরেকটা বিষয় আমরা খেয়াল করব যে যেহেতু আমরা এক সপ্তাহ বাড়িতে ছিলাম, ছুটিতে ছিলাম, তো সেই জন্য আমাদের গাড়িটার আমরা চাক্কাগুলো আমরা চেক করে নেব, 4টা চাক্কা আমাদের ঠিক আছে কিনা। যে অনেক সময় দেখা যায় পাংচার হয়ে যায়, লিক হয়ে যায়। তো আমরা কি করি, তাড়াহুড়ো করি স্টার্ট করে কিন্তু বের হয়ে যাই। তো যারা এক সপ্তাহ ছুটিতে আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো জেনে রাখবেন, কেননা এক সপ্তাহের মধ্যে অনেক প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমরা সবগুলো চেক করে নেব এবং আমাদের যে ব্রেক ওয়েল যেগুলো আছে, এই ব্রেক ওয়েলের আমরা এটা চেক করে নেব যে আমাদের ব্রেক ওয়েলের পরিমাণটা ঠিক আছে কিনা। তো A to Z সম্পূর্ণ যদি ঠিক থেকে থাকে, যেমন রেডিয়েটরের পানি, তারপরে মোবিল, তারপরে ব্যাটারি, এরপরে আপনার ব্রেক ওয়েল, চাক্কা 4টা ঠিক আছে কিনা, এভরিথিং সব যদি ঠিক থাকে, এরপর আমরা গাড়িটা স্টার্ট করব। তো আমরা এখন গাড়িটা স্টার্ট করে দেখব যে আমাদের গাড়িটা স্টার্ট হচ্ছে কিনা।
তো আমাদের গাড়িটা কিন্তু এক চান্সে স্টার্ট হয়ে গেছে। তো যাদের গাড়ি স্টার্ট হবে না, তো মূলত কিন্তু স্টার্ট হয় না, যারা এক সপ্তাহ ছুটি কেটে আসার পরে গাড়ি স্টার্ট করতেছেন, গাড়ি স্টার্ট হচ্ছে না, তাদের কিন্তু ব্যাটারিতে বেশিরভাগ প্রবলেম থেকে থাকে। তো আপনারা একটু ব্যাটারিটার দিকে একটু খেয়াল রাখবেন যে ব্যাটারিটা যদি পূর্ণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনার ব্যাটারিটাতে চার্জ আছে কিনা। যদি চার্জ না থাকে সেক্ষেত্রে অন্য কোনো গাড়ি হেল্প নেবেন, ঠিক আছে। তো এই কাজটা অবশ্যই আপনারা করবেন। আর ব্যাটারিটা আপনারা একটু দেখবেন ক্লিয়ারলিভাবে যে আপনাদের ব্যাটারিটাতে চার্জ আছে কিনা। আর মেন সমস্যাটা যেটা, সেটা কিন্তু আমি বারবার আপনাদেরকে বলতেছি, এই এক সপ্তাহ ছুটি কাটানোর কারণে কিন্তু ব্যাটারিতে কিন্তু প্রবলেম হয়ে যায়, ব্যাটারিতে চার্জ থাকে না, ব্যাটারিতে টেম্পার থাকে না, এরকমটা কিন্তু অনেকের হয়ে থাকে। তো সেই জন্য আপনারা ঘাবড়ানোর এখানে কোনো কারণ নেই। আপনারা ব্যাটারিটাই চেক করলে বুঝতে পারবেন যে আপনাদের গাড়িটা ঠিক আছে কিনা। আচ্ছা, এরপরে যদি আপনাদের ব্যাটারি যদি ঠিক থেকে থাকে তাহলে আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনাদের ফিউজটা চেক করবেন। কেননা আপনি এক সপ্তাহ ছুটি কাটা আসার পরে আপনি যখন গাড়ির সেলফ মারবেন, হঠাৎ করে দেখা যায় ফিউজ কেটে যায়। তো ফিউজ কেটে গেলে কিন্তু গাড়ি স্টার্ট হবে না। সেজন্য আপনারা এই দুটো জিনিস খেয়াল রাখবেন। যদি ব্যাটারি আপনার নতুন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ফিউজগুলো চেক করে নেবেন। ক্লিয়ার? তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।